সুস্থ আছো, ভালো আছো। আমরা তড়িৎ রসায়নের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। আমরা এর আগে রিচার্জেবল ব্যাটারি লেড সঞ্চয় কোষ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব লিথিয়াম আয়ন ব্যাটারি। তোমরা অনেকেই জানো, আমরা যে মোবাইলে যে ব্যাটারি ব্যবহার করি, ল্যাপটপে যে ব্যাটারি ব্যবহার করি, ডিজিটাল ক্যামেরাতে যে ব্যাটারি ব্যবহার করি, ইলেকট্রিক্যাল টুলস যেমন এখন ইলেকট্রিক্যাল কার যেগুলো আছে, ইলেকট্রিক্যাল মোটরসাইকেল যেগুলো আছে, এখানে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সবগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তাই লিথিয়াম আয়ন ব্যাটারি সম্বন্ধে আমাদের জানাটা খুবই দরকার। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা আলোচনা শুরু করি লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি অন্যান্য কোষের মতোই, যেমন প্রত্যেকটি কোষের যেরকম তিনটি অংশ থাকে, ঠিক তেমনি লিথিয়াম আয়ন ব্যাটারিরও কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে। একটি হচ্ছে তার অ্যানোড, একটি হচ্ছে তার ক্যাথোড, আরেকটি হচ্ছে তার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় দুই স্তরে আবদ্ধ লিথিয়াম যুক্ত গ্রাফাইটের স্তর অথবা গ্রাফাইটের লেয়ারের মধ্যে লিথিয়াম ধাতুগুলো আবদ্ধ অবস্থায় থাকে। এটি তার অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। আমরা চিত্র দেখতে পাবা। ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় লিথিয়ামের ধাতব অক্সাইড, সাধারণত লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড ইত্যাদি ধাতব অক্সাইড ব্যবহার করা হয়। তবে মনে রাখতে হবে, ক্যাথোডে যে লিথিয়ামের পরিমাণ থাকে খুব যৎসামান্য, তার ধাতব অক্সাইডের পরিমাণ বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয় জৈব দাবকে দ্রবীভূত লিথিয়াম হেক্সা ফ্লোরোফসফেট। এখানে জৈব দাবক হিসেবে ব্যবহার করা হয় ডাইইথাইল কার্বনেট অথবা ইথাইল মিথাইল কার্বনেট। তাহলে আমরা তিনটে নাম শিখলাম। কে অ্যানোড, অ্যানোড হিসেবে কে বললাম? অ্যানোড হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট লেয়ার, গ্রাফাইট লেয়ার। ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় লিথিয়ামের, যেমন লিথিয়াম কোবাল্ট অক্সাইড অবলিক লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড। এখানে লিথিয়াম পরিমাণ খুব কম থাকে, ধাতব অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়, ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা আমরা বলছিলাম লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট, যেটি মিথাইল ইথাইল কার্বনেট অথবা ডাইইথাইল কার্বনেটে দ্রবীভূত থাকে। এই তিনটি ব্যবহার করা হয়। এখন আমরা দেখব লিথিয়াম আয়ন ব্যাটারির কার্যপ্রণালী, সে কিভাবে কাজ করে। আমরা জানি রিচার্জেবল ব্যাটারিগুলো তার ডিচার্জিং যখন কাজের ব্যবহার হয় তখন তাকে বলা হয় ডিচার্জিং। যখন তার চার্জ শেষ হয়ে যায়, আমরা যখন তাকে চার্জ দিই তখন তার নাম হলো রিচার্জিং। তাহলে এখন আমরা দেখব ডিচার্জিং এর সময় লিথিয়াম আয়ন ব্যাটারি কিভাবে কাজ করে ডিউরিং ডিচার্জিং। তাহলে ডিচার্জিং এর সময় তার চিত্রটা কিরকম হবে আমরা একটু দেখে নিই। বৃন্দ, আমরা বলেছিলাম লিথিয়াম আয়ন ব্যাটারি কয়টি অংশ? তিনটি অংশ। আসলে আমরা দেখি একটা সাধারণ চিত্র। অ্যানোড, এটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করে। অ্যানোড হিসেবে হলো গ্রাফাইট, গ্রাফাইটের বিভিন্ন লেয়ার। তাহলে গ্রাফাইট স্তরের মধ্যে লিথিয়াম আয়নগুলো সন্নিবেশিত থাকে, আটকে থাকে, আবদ্ধ থাকে। আর এটা হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, ধাতব অক্সাইড, ধাতব কোবাল্ট অক্সাইড, তার মধ্যে লিথিয়াম অল্প পরিমাণ থাকে। তড়িৎ বিশ্লেষ্য রূপে এখানে আমরা বলছিলাম জৈব দাবকে দ্রবীভূত
লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট থাকে তড়িৎ বিশ্লেষ্য। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ কি লিথিয়াম ধাতুটি অতীব সক্রিয় ধাতু বিধায় পানির সংস্পর্শে আসলে সে বিস্ফোরণ হয়, তাই এখানে সম্পূর্ণরূপে পানিটাকে অ্যাভয়েড করা হয়, এই জন্য জৈব দাবক এখানে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখি এটা কাজ করে কিভাবে। ডিসচার্জিং এর সময় যখন ডিসচার্জিং হয় অ্যানোড গ্রাফাইট স্তর থেকে লিথিয়াম ধাতু ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আকারে সে জৈব দাবকে চলে আসে, দবনের মধ্য দিয়ে মাইগ্রেট হয়ে সে ক্যাথোডের দিকে ধাবিত হয়, তখন ক্যাথোডের সাথে জমা হয়। ইলেকট্রনগুলো সে যে ইলেকট্রনগুলো ত্যাগ করেছে, ইলেকট্রনগুলো বহিবর্তনী দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসলে ক্যাথোডে কি ঘটনা ঘটে। ক্যাথোডে যে কোবাল্ট অক্সাইড আছে, ধাতব অক্সাইড আছে, সেটি উক্ত লিথিয়াম আয়নকে তার স্তরের মধ্যে নিয়ে আবদ্ধ হয়ে লিথিয়াম কোবাল্ট অক্সাইড বা লিথিয়াম ধাতব অক্সাইড রূপান্তর করে। এই হচ্ছে তার কার্যপ্রণালী। এখন আমরা দেখি তার রিঅ্যাকশন, অ্যানোড এবং ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে। আমরা বলেছিলাম অ্যানোডে লিথিয়াম আয়ন উৎপন্ন হয় ইলেকট্রন ত্যাগ করে। আমরা যে গ্রাফাইট স্তর, লিথিয়াম যুক্ত গ্রাফাইট স্তর নিয়েছিলাম, এটাকে এভাবে প্রকাশ করা হয়। এখান থেকে কি উৎপন্ন হয়, লিথিয়াম প্লাস ইলেকট্রন প্লাস কার্বন উৎপন্ন করে। যে লিথিয়াম আয়ন উৎপন্ন করে তা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ বিশ্লেষ্য দবনের মধ্য দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হয়, আর উক্ত ইলেকট্রনটি বহিবর্তনী দিয়ে প্রবাহিত হয় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। ক্যাথোডে কি বিক্রিয়া হয়, ক্যাথোডে যে অল্প লিথিয়াম যুক্ত কোবাল্ট অক্সাইড উক্ত লিথিয়াম প্লাস আয়ন এবং ইলেকট্রন গ্রহণ করে বিজারণের মাধ্যমে, উপরটা ছিল অ্যানোডে কি ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ, আর ক্যাথোড ইলেকট্রন গ্রহণ হয় বিদায় বিজারণ। তাহলে বিজারণের মাধ্যমে লিথিয়াম কোবাল্ট অক্সাইডে রূপান্তরিত হয়। যদি আমরা হোল বিক্রিয়াটা দেখি, টোটাল সেল রিঅ্যাকশন, পুরো কোষ বিক্রিয়াটা দেখি, তাহলে আমাদের লিথিয়াম প্লাস ইলেকট্রন বাদ যাবে, তাহলে কি থাকবে লিথিয়াম C6 প্লাস লিথিয়াম অল্প যুক্ত কোবাল্ট অক্সাইড থেকে উৎপন্ন করে লিথিয়াম কোবাল্ট অক্সাইড প্লাস 6 কার্বন। এটি হচ্ছে টোটাল আমাদের সেল রিঅ্যাকশন ডিউরিং ডিচার্জিং। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব যখন এটার কাজ শেষ, তার ব্যাটারি চার্জ শেষ, তখন আমরা তাকে কি করব, চার্জ দিব, সেটাকে বলা হয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা দেখব লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জিং এর তার চিত্রটা। দেখো অ্যানোড হিসেবে রিচার্জিং হচ্ছে, তার ডিচার্জিং এর সম্পূর্ণ বিপরীত। ডিচার্জিং এর যেটি ক্যাথোড হিসেবে ব্যবহার হয়েছে, রিচার্জিং এর সময় সেটি অ্যানোড, তেমনি ডিসচার্জিং এর সময় যেটি অ্যানোড হিসেবে ব্যবহার হয়েছে, ডিসচার্জিং এর সময় সেটি ক্যাথোড হিসেবে ব্যবহার হয়। এখানে যে ঘটনা ঘটে, ক্যাথোড থেকে লিথিয়াম কোবাল্ট অক্সাইড যেটা আছে, সেখান থেকে আমাদের লিথিয়াম প্লাস আয়ন এবং ইলেকট্রন উৎপন্ন করে। উক্ত ইলেকট্রন বহিবর্তনী দিয়ে, এখানে আমাদের ক্যাথোড থেকে ইলেকট্রন বহিবর্তনী দিয়ে এদিকে বাহিত হয়, আর ইলেকট্রন ধাতব লিথিয়াম আয়নগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হয়। অ্যানোডে কি ঘটনা ঘটে, অ্যানোডে উক্ত লিথিয়াম আয়নগুলো কোবাল্ট অক্সাইড বা ধাতব অক্সাইড যেগুলো আছে সেটা গ্রহণ করে লিথিয়াম ধাতব অক্সাইড বা লিথিয়াম কোবাল্ট অক্সাইডে রূপান্তর হয়। আমাদের যে জৈব দ্রাবকগুলো আছে তারা লিথিয়াম আয়নকে মাইগ্রেশনে সহায়তা করে। এটা কি রকম হবে, আমরা একটু আগে বলেছিলাম যে ডিচার্জিং এর যাই বিক্রিয়া করবে, ডিচার্জিং এর সময় তার বিপরীত বিক্রিয়া। কিন্তু আমরা দেখি কি ঘটনা ঘটে, অ্যানোডে লিথিয়াম প্লাস ইলেকট্রন প্লাস 6 কার্বন যুক্ত হয়ে, এখানে লিথিয়াম প্লাস সাথে ইলেকট্রন যুক্ত হয়ে বিজারণের মাধ্যমে লিথিয়াম C6 অথবা লিথিয়াম যুক্ত গ্রাফাইট শীট বা লিথিয়াম যুক্ত গ্রাফাইট স্তর তৈরি হয়।
ক্যাথোড, তাহলে আগে যা আছে তার বিপরীত, লিথিয়াম কোবাল্ট অক্সাইড থেকে এখানে কি উৎপন্ন করে, লিথিয়াম প্লাস ইলেকট্রন উৎপন্ন করে, আর উৎপন্ন করে তোমার কি লিথিয়াম 1 - n কোবাল্ট অক্সাইড। তাহলে এখানে ইলেকট্রন উৎপন্ন হয় বিদায় এটা এখানে হচ্ছে জারণ, এখানে ইলেকট্রন গ্রহণ হয় বিদায় এটা হচ্ছে বিজারণ। আমরা যদি এটাকে পুরো কোষ বিক্রিয়া লিখতে চাই, সেল রিঅ্যাকশন পুরোটা যদি লিখতে চাই ডিউরিং দা রিসার্চিং, তাহলে এখানে লিথিয়াম প্লাস ইলেকট্রন বাদ যাবে, তাহলে থাকবে লিথিয়াম কোবাল্ট অক্সাইড প্লাস 6 কার্বন উৎপন্ন করে লিথিয়াম C6 প্লাস লিথিয়াম 1 - n কোবাল্ট অক্সাইড। তাহলে দেখো এই কোষ বিক্রিয়াটি আগে যা কোষ বিক্রিয়া ছিল তার পুরোপুরি বিপরীত, অর্থাৎ ডিসচার্জিং এর সময় যা হবে রিচার্জিং হবে তার বিপরীত। আশা করি সবাই বুঝতে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে যখন ডিসচার্জিং হচ্ছে, ডিসচার্জিং এর সময় লিথিয়াম আয়ন গুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে দাবিত হচ্ছে, কিন্তু রিচার্জিং এর সময় লিথিয়াম আয়ন গুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে দাবিত হচ্ছে। এবং যদি ইলেকট্রনের কথা বলি, ডিসচার্জিং এর সময় ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যায়, আর রিচার্জিং এর সময় ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ব্যাপার এখানে দেখা যায়, যখন ডিসচার্জিং হয় তখন দেখো ক্যাথোডে কোবাল্টের জারণ এটাতে অল্প পরিমাণ থাকে, তারপরে CO, এখানে কোবাল্ট কার্বন হচ্ছে +2, এখান থেকে চলে গেলে তাহলে এখানে হচ্ছে কত +4, এটা হলো CO2, সরি এটা হলো CO2। তাহলে দেখো, তাহলে এখানে কোবাল্টের জারণ মান হচ্ছে +4 থেকে, আর এখানে কোবাল্টের জারণ মান হচ্ছে +3। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ডিসচার্জিং এর সময় কোবাল্টের জারণ মান ক্যাথোডে +4 থেকে +3 হয়, সুতরাং এটি হচ্ছে বিজারণ, অর্থাৎ ক্যাথোডে কি হয় কোবাল্ট 4+ থেকে ইলেকট্রন গ্রহণ করে কোবাল্ট 3+ এ রূপান্তর হয়, এটা ডিউরিং দা ডিসচার্জিং। এবার ডিসচার্জিং এর সময় ক্যাথোডে কি ঘটনা করে, এটা জারণ মান +3, এটা জারণ মান +4, সুতরাং রিচার্জিং এর সময় ক্যাথোডে যে ঘটনা ঘটে তার বিপরীত কোবাল্ট 3+ ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কোবাল্ট 4+ ইলেকট্রন, তাহলে এখানে কি ঘটে, এটার নাম হচ্ছে বিজারণ, এটার নাম হচ্ছে জারণ। তাহলে দেখা যাচ্ছে যে ডিসচার্জিং এর সময় ক্যাথোডে তার বিজারণ ঘটে, রিচার্জিং এর সময় ক্যাথোডে কোবাল্টের কি ঘটে, জারণ ঘটে। আমরা এই কোষে তড়িৎ চালক বল ইএমএফ এর মান হচ্ছে 3.7 ভোল্ট, অনেক বেশি পাওয়া যায়। আরো একটা কথা, তাহলে আমরা ব্যবহার কি করছিলাম, যে এই কোষের ব্যবহার হচ্ছে আমাদের কোথায় সর্বাধিক ব্যবহার হচ্ছে আমাদের মোবাইলের ব্যাটারি, আমরা যে ল্যাপটপ ব্যবহার করি ল্যাপটপের ব্যাটারি, আমরা যে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি সেখানে এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং আধুনিক কালে এখনকার সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের ইলেকট্রিক্যাল টুলস যেগুলো আছে, যেমন ইলেকট্রিক্যাল মোটর, ইলেকট্রিক্যাল কার, এই গাড়িগুলো যে আছে এখানে এখন লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হচ্ছে। তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারির গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো, এর ব্যবহার বুঝতে পেরেছো। আশা করি সবাই আজকে ব্যাপারটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।